নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, এটাই চাইবো মন থেকে যে পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। যতটা নেগেটিভিটি থেকে দূরে থাকবে ততটাই ভালো। আর জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে সেটা নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো আর চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড হিসেবে নিই, বার্তা কার্ড হিসেবে নিই, সেরকমই নেবো। আর এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে দেখে নেবো আগামী 24 ঘন্টায় তোমার পার্টনারের এনার্জি অনুভূতি কেমন থাকবে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। সম্পর্ককে নিয়ে কেমন থাকবে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো তোমাকে নিয়ে 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা তোমাকে নিয়ে তার মনে কেমন অনুভূতি, চিন্তা ভাবনা এগুলো থাকবে, এনার্জি থাকবে, দেখে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই রিডিং এর সঙ্গে পার্টনারের সঙ্গে যুক্ত হও। এখান থেকে 4টে কার্ড নিয়ে দেখে নেবো আগামী 24 ঘন্টা তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে, কেমন অনুভূতি, কেমন চিন্তা ভাবনা তা মনে চলছে। ঠিক আছে, কেমন এনার্জি, কেমন অনুভূতি ও কি চিন্তা ভাবনা চলছে। মাঝে মাঝে কার্ড হয়ে আছে, আর একবার সাফল করে নিয়ে গেল। চলো দেখে নেবো আগামী 24 ঘন্টা। ট্রু লাভ, ফার্স্ট কার্ড খুব ভালো এসছে। ফার্স্ট কার্ড এটা বলছে আগামী 24 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি খুব ভালো থাকবে। ট্রু লাভ ফিল করছে সে তোমার সঙ্গে। যেহেতু ট্রু লাভের কার্ড চলে এসছে, এখানে বলাই বাহুল্য যে এই সম্পর্কটা একটা পিওর সম্পর্ক, খাঁটি সম্পর্ক, অতি অবশ্যই তাই। তোমাদের মধ্যে খুব একটা ভালো বোঝাপড়ার সাথে সাথে তোমরা এটা জানো। ঠিক আছে, এটা কোনো এখানে একতরফা প্রেমের গল্প হচ্ছে না একদমই। এখানে তোমাদের দুতরফারই ভালোবাসা আছে, তুমিও জানো সেও জানে। এবার তোমরা কি কিরম ভাবে প্রকাশ করো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে তোমরা জানো যে সে তোমার ভালোবাসে, সেও জানে তুমি তোমাকে, তুমি তাকে ভালোবাসো। ঠিক আছে, আর এখানে দেখো তোমাদের এটা এই সম্পর্কটা তোমরা লাইফ টাইম রাখতে চাও, তাই এটাকে তোমরা কন্টিনিউ। আর যেখানে ট্রু লাভ এসছে সেখানে তো কখনোই সে চাইবে না যে ঠিক আছে এতদিন হয়ে গেছে এবার থাক আরেকজনের সাথে এগোই। তো এখানে যেহেতু ট্রু লাভের কার্ড এসছে মানে এটা লাইফ টাইম কানেকশন, এটা লং টার্ম কানেকশন, এটা চলতেই থাকবে। অনেক রকম সমস্যা আসবে, কিছু আবার সমাধানও হবে, কিছু সময় সেপারেশন আসবে, কিছু সময় তোমাদের খুব ভালো কিছু হবে। তোমরা অনেক কিছু শিখবে, তোমাদের অনেক কিছু চেঞ্জ হবে, কিন্তু তোমাদের এই যদি ভালোবাসার জায়গাটা বলি সেটা কিন্তু খুব সলিড, সেটা একদম প্রিয়। তো সেখানটা তোমাদের কাছে তোমার পার্টনার আজকে 24 ঘন্টা অন্তত তোমার জন্য এরকমই ফিল করছে যে তুমি তো সত্যিকারে ভালোবাসো। ঠিক আছে, হার্ট টু হার্ট কনভারসেশন, তোমরা মনের কথা বুঝতে পারো। তোমরা এখানে কারোর কেউ কেউ সোল কানেকশনে আছো, কেউ বা তোমাদের সোল এত কানেক্টেড যে তোমরা একে অপরের ভাইব্রেশন বুঝতে পারো। ভাইব্রেশনটাকেই বেশি করে বলা হয় যে হার্ট টু হার্ট কানেকশন। তার মানে কি, তার কি হচ্ছে তুমি বুঝতে পারছো, তোমার কি হচ্ছে সে বুঝতে পারছে। তুমি যেমনই থাকো না কেন তোমার উল্টো দিকে মানুষটা তোমার ভাইব্রেশনটা পিক করে ফেলে। তো এখানে তুমিও সেটা করতে পারো, সেও করতে পারে, কারণ আমি তো দুজনের এনার্জি নিচ্ছি, তোমার সঙ্গে তোমার পার্টনারের এনার্জি নিচ্ছি। তো এখানে তোমাদের একটাই অ্যাঞ্জেলের ব্লেসিং আছে, দ্বিতীয়ত খুব শীঘ্রই তোমাদের রিবার্থ হতে চলেছে। আবার এখানে দেখো তোমরা কনস্ট্যান্টলি একে অপরের কথা ভেবে যাচ্ছ, তোমরা একে অপরের প্রতি প্রচুর অনেস্ট, সেটাও ঠিক কথা যে তোমরা একে অপরের প্রতি অনেস্ট। এরপর আসছে কি, তোমরা একে অপরকে বুঝতে পারো। তো এত কিছু যখন আছে, পিওর লাভ যখন আছে, হার্ট টু হার্ট কনভারসেশনটাও খুব ন্যাচারাল ব্যাপার। তোমরা এখানে তোমাদের একে অপরের প্রতি খুব ডিপ ফিলিংস আছে।
ইউ ডিজার্ভ লাভ। আগামী 24 ঘন্টা তোমার পার্টনার কোথাও মনে হচ্ছে যে তুমি লাভ ডিজার্ভ করো। তুমি এমন একজন ব্যক্তি যাকে ভালোবাসা যায় বা সে ভালোবাসা যোগ্য ব্যক্তি, ঠিক আছে? এখানে তুমি খুব লক্ষ্যস্থির, তুমি যেটা ইনভেস্ট করো সম্পূর্ণভাবে করো, যতক্ষণ না তুমি বুঝতে পারছো যে সেখানে তোমার কতটা প্রয়োজন, তুমি শেষ পর্যন্ত চেষ্টা করো। এখানে তোমার পার্টনার তোমার এই গুণটাকে অ্যাপ্রিসিয়েট করে। এছাড়া তোমাদের মধ্যে প্রচুর ইমোশন আছে, ইমোশনে ওঠা পড়া হয়, কিন্তু প্রচুর ইমোশন আছে, ঠিক আছে? আবার এখানে তোমাদের কিন্তু অনেক অবস্ট্রাকলও আছে, যেগুলো তোমরা পেরিয়ে পেরিয়ে অনেকটা কষ্ট করে পেরিয়ে তোমরা চলছো। তোমাদের যেহেতু ট্রু কানেকশন, ট্রু লাভে জানবে প্রচুর সমস্যা থাকে, ঠিক আছে? ফেক লাভে অত সমস্যা থাকে না, সবসময় তুই হাসি ঠাট্টা ইয়ার্কি মধ্যে বেড়াতে যাওয়া, ছোটখাটো গিফট এসবের মধ্যে দিয়েই চলে যায়। কিন্তু যে কানেকশনে যত গভীরতা, সেই কানেকশনে তত সমস্যাও আছে। দেখো, একটা মানুষের সঙ্গে আমি ওপর থেকে মিশে চলে এলাম, একদিন দুদিনের ব্যাপার। সেখানে আমি জানলাম না সেই মানুষটার অতীত কি, মানুষটা এই মুহূর্তে কি আছে। আমার জানার কোনো আগ্রহী নেই, কারণ আমি জানি তার সঙ্গে তো আমি থাকতে আছি না, আমার জানার দরকার নেই। সমস্যা আমরা তখন একটু ফেস করি যখন আমরা জানি যে এই মানুষটাকে নিয়ে আমি সারা জীবন থাকবো, বা এই মানুষের সাথে আমি সারা জীবন থাকবো, এরকম ট্যাগ লাগাচ্ছি না। তো তখন কি হয়, তার অনেক কিছুর সঙ্গে আমরা জড়িয়ে পড়ি, কিছু সমস্যাও ফেস করি, আবার কিছু আমরা দুজনে মিলে কাটিয়ে উঠি, এভাবে একটা সম্পর্ক গড়ে ওঠে। না, এখানে এরম কারোর অভিপ্রায় থাকে না যে একজনকে সমস্যায় ফাঁসিয়ে দেওয়া। এখানে সেই সেই ফাঁসিয়ে দেওয়ার কথা হচ্ছে না। অ্যাকচুয়ালি প্রত্যেকের মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা আছে, তো যাকে যারা খুব কাছের ভাবে তার সমস্যাটাকে নিজের ভেবে নেয়, তখন সে একটু ফেস করে, আমি সেটার কথা বলছি। তো তোমার পার্টনার তোমাকে দেখে, তুমি খুব যে কাজটা করো সম্পূর্ণ সমর্পিত করো নিজেকে, এবং নিজের লক্ষ্য স্থির যে আমি এইভাবেই পৌঁছবো, ঠিক আছে? তাতে অনেক কিছু অবস্টাকল থাকে, তুমি সেগুলো পেরোনোর চেষ্টা করো তোমার মতন করে। সব চেষ্টা যে সফল হয় হয়তো না, অনেক সময় হয়ও না, ঠিক কথা। কিন্তু চেষ্টাটা মন থেকে করলে যেটা আমাদের মনে শান্তি হয়, যে আমি সবটুকু দিয়ে চেষ্টা করেছি, এই যে এই শান্তিটা, এটার জন্যই বলা যে সবটুকু দিয়ে চেষ্টাটা করার দরকার আছে। এখানে তোমরা একে অপরের জন্য অপেক্ষা করো, এবং সেই অপেক্ষাটাও জানো যে তোমরা ঠিকঠাক ব্যক্তির জন্যই অপেক্ষা করছো, কেননা তোমরা জানো যে অপেক্ষাটা বৃথা যাবে। তোমরা একে অপরের সঙ্গে যেহেতু খুব কানেক্টেড, তো কানেকশনটা সেরকমই ফিল করো যে আমি শুধু ওর জন্য অপেক্ষা করছি না, ও আমার জন্য অপেক্ষা করছে। এই অপেক্ষাটা যেহেতু দুজনের দু তরফ থেকে হচ্ছে এবং তোমাদের উদ্দেশ্য এক, তো তোমাদের এই অপেক্ষাটা যথেষ্ট ভালো কিছু আনবে তোমাদের সামনে। চলো দেখিনি সম্পর্ক নিয়ে এসে 24 ঘন্টা কিভাবে তোমাকে নিয়ে কিন্তু একদম কোনো কথা হবে না, দারুণ ভাবছে, ঠিক আছে? 24 ঘন্টা তো একদম এনার্জি ভীষণ ভালো। দেখতে দেখতে মহালয়া চলে এলো, তাহলে আর কবে ভালো হবে? প্রত্যেকটা দিন ভালোগুলো কাজে লাগিয়ে নাও, প্রত্যেকটা দিন। আজ প্রতি কাল মহালয়া বা ভোর রাত্রির দিকে যে হয় জিনিসটা, তো অতি অবশ্যই বলবো যে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো। আচ্ছা, এখানে কেউ কারুর কথা খুব ভাবছে, কেউ তোমাদের সম্পর্কে কথা ভীষণভাবে ভাবছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি দুটো মেসেজ দেবো। কারুর কারুর জীবনে এই পুজো কোনো নতুন পার্টনার নিয়ে আসবে বা নিয়ে এসেছে, তার সঙ্গে তাদের পুজো বলো বা তাদের আগামী দিনগুলো খুব ভালো যাবে, মানে একটা ভালো দিন আসছে। এবার চলে আসি যারা কন্টিনিউ করছো কোনো পার্টনারের সঙ্গে, তাদের যদি কোনো রকম কোনো সিচুয়েশন স্টাক হয়ে থাকে, সেখান থেকে তারা বেরোবে। তবে দুটো মেসেজ আবারও দিয়ে দিচ্ছি, সম্পর্ক নিয়ে তোমার পার্টনার কি ভাবছে। যারা নতুন সম্পর্কের জন্য অপেক্ষা করে আছে, তাদের জীবনে কোনো নতুন সম্পর্ক আসবে। যাদের জীবনে নতুন সম্পর্ক হয়তো এসছে, তাদের তাদের পুজোটা খুব সুন্দরভাবে তারা একে অপরের সাথে কাটাবে। আর যারা কন্টিনিউ করছে অনেক বছর ধরে কোনো সম্পর্কের সঙ্গে, তাদের যদি স্টাকনেস থাকে, তাহলে সেটা আস্তে আস্তে কাটবে। এখানে তো নেচার লাভার আছে, তোমার পার্টনার তোমাকে নেচার লাভার দেখে। তোমার পার্টনার তোমার বেশ কিছু গুণ অ্যাপ্রিসিয়েট করে, তোমার সফট হার্টেড স্বভাবটাকে করে, এবং তুমি
তোমাকে তোমার পার্টনার না কোথাও একটা ফুলের সঙ্গে তুলনা করে, ঠিক আছে? হতে পারে তুমি অল্পতে একটু আঘাত পাও, আবার অল্পতে খুশিও হও। নেচারের কাছাকাছি থাকতে পছন্দ করো, তুমি নেচার লাভার, তোমার মন খুব নরম। যদি কারোর সমস্যা হয় তুমি সেখানে যেচে গিয়ে উপকার করার চেষ্টা করো। না সবসময় যে সবাই সেটা ভালোভাবে নেয় সেটা হয়তো না, কিন্তু তুমি তোমার মতন সৎভাবে সেই চেষ্টাটা করো। অ্যাকচুয়ালি যেহেতু আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি যে অন্য কারোর সমস্যা দেখলে একটুখানি পাশ কাটিয়ে চলে আসা, তো সেখানে যে মানুষগুলো আগ বাড়িয়ে কিছু বলতে আসে বা করতে আসে অনেক সময় তাদেরকে কি হয় ভুল বুঝে ফেলি আমরা, যে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে বা সেই বা তোমারই বা বলার কি দরকার। কিন্তু সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ কিন্তু সত্যি নিঃস্বার্থ ভাবে এগুলো করে, তাদের নেচারের মধ্যে এটা আছে, ঠিক আছে? এখানে তোমাদের সম্পর্কটা তোমার পার্টনার কোথাও ভাবছে যে তোমার এই সুন্দর সম্পর্কের জন্য তোমাদের এই সম্পর্কটা খুব সুন্দর ফ্লাওয়ারিশ করবে। তোমরা এখানে একে অপরকে অ্যাবান্ডেন্স এনে দিচ্ছ, যেহেতু তোমাদের মনে কারোর জন্য কোনো নেগেটিভিটি নেই। তো আমরা যদি কারোর শুভকামনায় কারোকে রাখি, তো অতি অবশ্যই তার জন্য ভালো কিছু মন থেকে ভাবলে সেটাও তো একটা এফেক্ট হয়। তোমরা এখানে একে অপরকে হার্টকে ওপেন করতে সাহায্য করেছো, আমি হার্ট চক্রের কথা আমি বলছি, হার্ট চক্রকে ওপেন করতে সাহায্য করেছো। এছাড়া ইউনিভার্সও তোমাদের কিছু না কিছু ভাবে সাহায্য করেছে একে অপরের জীবনে আসতে, একে অপরকে বুঝতে যে তোমরা কেন একে অপরের জীবনে এসছো। তো কন্টিনিউ তোমাদের গাইড ইউনিভার্স করতেই থাকছে, তোমরাও এগোতে থাকছো তোমাদের মতন। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এখানে খুব ভালো মনের মানুষ, তোমার পার্টনার যতবার তোমার সঙ্গে সম্পর্কের কথা বলছে ততবার তার মনে আসছে তুমি খুব ভালো মনের মানুষ। তো এটাও তো অনেক বড় একটা পাওয়া। তোমার পার্টনার এটাও চায় যে সে যখন তোমার যে বললাম যে যে সম্পর্কতে যারা বেরোতে চাইছো, নতুন সম্পর্কে যেতে চাইছো, তারা অলরেডি যারা মুভ অন করে গেছে নতুন সম্পর্কতে তাদের বলছি না, কিন্তু যারা পুরোনো সম্পর্কের সঙ্গে কন্টিনিউ করতে চাইছো, তোমার পার্টনার চাইছে ব্যাগেজ নিয়ে যাবো না, ঠিক আছে? দুটো ব্যাগ দরকার তো দুটোই নিয়ে যাবো, চারটে নিয়ে যাবো না, এক্সট্রা কোনো ব্যাগ ক্যারি করবো না। তার মানে কি, রাগ, জেদ, ফ্রাস্ট্রেশন, তোমার ইগো বা কিছু না কিছু যেগুলো সবসময় সম্পর্কের মধ্যে একটা জটিলতা সৃষ্টি করে, তো সেগুলোকে সে রিলিজ করতে চাইছে। এটা একটা পজিটিভ দিকের মধ্যেই পড়ছে। একটা মিনিট। তো ফার্স্ট কার্ড বলছে ট্রু লাভ। 24 ঘন্টা কেমন এনার্জি, অনুভূতি, চিন্তা ভাবনা থাকবে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। তোমাকে তার মনে হয় তুমি তার ট্রু লাভ, তোমাকেই সে ভালোবাসে, ঠিক আছে? সম্পর্ক নিয়ে কি মনে হচ্ছে যে নতুন করে শুরু করব। আর কিছু সম্পর্ক 10% মানুষ ভাবছে যাদের সঙ্গে সম্পর্ক শুরু করেছে তাদের সঙ্গে আরো ভালো করে এগোবে। তারপর সে কি ভাবছে, হার্ট টু হার্ট কনভারসেশন হয় তোমার সাথে, তুমি তার মনের কথা বুঝতে পারো, সেও তোমার মনের কথা বুঝতে পারে। কেননা এখানে একটা তুমি নেচার লাভার, তুমি খুব কাইন্ড হার্টেড, বেশ কিছু জিনিস তোমাকে তোমার দেখে তার খুব পছন্দ। তো সেখান থেকে তার মনে হয়েছে তুমি তার জন্য একদম পারফেক্ট। তারপর তোমার পার্টনারের কি মনে হয় যে তুমি ডিজার্ভ করো লাভ, তোমার যেরকম তুমি যেরকম মানুষ তুমি ভালোবাসা পাওয়ারই যোগ্য। আর কি মনে হয় যে তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ভালো এসেছে, যেহেতু তোমার এনার্জি খুব ভালো, তোমার মধ্যে কোনো স্নিকি এনার্জি নেই, তো তুমি তার জীবনে অনেক কিছু ভালো এনেছো এবং সেই মানুষটাকে আবার একটা স্বতঃস্ফূর্ত মানুষে পরিণত করেছো। তোমার পার্টনারের কোথাও মনে হয় যে কিছুই তোমরা ওয়েস্ট করছো না, যা কিছু আছে তোমাদের সব ভালো আছে।
এখানে কোনো কিছু নষ্ট হচ্ছে না, সময় অপেক্ষা সব 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 ঠিকঠাক জায়গায় আছে। আর তোমার পার্টনার চায় যে কোনো ব্যাগেজ নিয়ে যাবো না, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, কিচ্ছু কোনো রকম কোনো নেগেটিভিটি নিয়ে যাবো না। তোমার পার্টনার এটাই চাইছে। তো আজকে যদি দেখি 24 ঘন্টা তোমার পার্টনার এনার্জি খুব ভালো, খুব ভালো মানে খুব ভালো, এবং তোমাদেরকে নিয়েও সে খুব ভালোই ভাবছে। চলো দেখি যে মায়ের ব্লেসিং কি আসছে তোমাদের সম্পর্কের ওপর, তোমাদের ওপরে মায়ের ব্লেসিং বার্তা কি আসছে। নিজেকে নিজে প্রোটেক্ট করো, সেলফ কেয়ার করো, খুব দরকার, ঠিক আছে? তোমারও দরকার, তোমার পার্টনারেরও দরকার। যদি কোনো কারোকে বোঝো যে এখান থেকে স্নিকি এনার্জি আসছে, অতি অবশ্যই সেখান থেকে নিজেদের বাউন্ডারি দাও। আর একে অপরকে হিল করো, নিজেকে হিল করো, নিজেকে বোঝো, সেটাও দরকার। চলো দেখি চার্ম কি বলছে। টাওয়ার মোমেন্ট এসছে, তোমরা কেউ নেগেটিভিটি নিতে চাইছো না, ব্যাগেজের কার্ড এসছি যে সে কোনো ব্যাগেজ রাখতে চায় না, প্রোটেকশন চায় তোমাদের সম্পর্কে, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কে, দুটো দেখো। খুব ডিভাইন কানেকশন আছে, ঠিক আছে? দেখো ডিভাইন গাইডের একটা কানেকশন, ডিভাইনের হাতে এসছে। প্রোটেকশন তো তোমার দরকার আছে, এছাড়া দেখো তোমরা খুব ধীর গতিতে এগোচ্ছো, এখানেও প্রোটেকশন এসছে। এখানে তোমাদের দরকার হচ্ছে ব্যালেন্সের, খুব শীঘ্রই কিছু মেসেজ পাবে। আবার প্রোটেকশন, এত প্রোটেকশন, তো অতি অবশ্যই প্রোটেকশন নাও, ঠিক আছে? নিজেদেরকে প্রোটেক্ট করো, নিজেদের এনার্জিটাকে প্রোটেক্ট করো। আর এখানে দেখো কোনো ডেভিল এনার্জি কাজ করছে, তাই জন্য হয়তো এতগুলো প্রোটেকশন তোমরা ভাবছো, কারণ অলরেডি এখানে ঈশ্বরের এই অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে এবং দেখো ডিভাইনের আশীর্বাদ আছে, তো এখানে কোনো ভালো কানেকশন। এখানে ডেভিল এনার্জিও আছে, তার জন্য তোমরা হয়তো প্রোটেকশন চাইছো ঈশ্বর বা অ্যাঞ্জেলদের থেকে। তো চলো আজকে এই পর্যন্ত, তার সঙ্গে বলবো নাম্বার 11 দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 11টা দেখে নিও, আজকে গাইডেন্স হিসেবে খুব ভালো কাজে দেবে, এমনি 11 খুব ভালো মানে আছে। তবে তোমরা অ্যাঞ্জেল নাম্বার 11 একটু দেখে নিও, যেটা তোমাদের একটা ভালো গাইড করবে, এবং সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো ভাবতেও পারবে। তার সাথে এটাই বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে পার্টনারকে পজিটিভিটি দাও। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর একটা কথা একটু বলে দিই, যারা ধরো একটু ডিস্টার্ব করে কোনো না কোনো কিছু কমেন্ট নিয়ে, আমি লাস্টে যাদের কথা বলি, আজকে কিছু বলছি না, কেননা আপাতত 2 একদিন বন্ধ থাকবে, যেহেতু কদিন আগে বলেছি। কিন্তু যাদের জন্য বলি আমি, তাদের কমেন্ট গুলো ডিলিট করে দিই। তো যারা কমেন্ট লিখছো তাদের কিছু ভাবার প্রয়োজন নেই, এইগুলো আমি তাদেরকেই বলি যাদের কমেন্ট আমি ডিলিট করে দিই, কারণ আমি ওই কমেন্ট গুলো রাখতেও চাই না। আর তোমরা যারা কন্টিনিউ আমার কমেন্ট করছো সুন্দর সুন্দর, অনেক সময় অনেক কিছু ভালো লিখছো, জানতে চাইছো, তাদের সবসময় স্বাগত, সেটাতে বরঞ্চ আমার খুব ভালো লাগে। তো চলো এটুকু বলার ছিল, যাতে কোনো কারোর সঙ্গে কোনো ভুল ধারণা না হয়। যে কমেন্ট গুলো নিয়ে আমি বলি সেই কমেন্ট গুলো অলরেডি আমি ডিলিট করে দিই। তো যাদের কমেন্ট আসবে তাদেরকে আমি ভালোবেসে কমেন্ট গুলো রেখে দিয়েছি, উত্তরও দিয়েছি। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গেই থাকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।